দুনিয়া তাদের পিছনে কিভাবে দৌড়ছে। এলেম অর্জন করুন, সিনায় ধারণ করুন, তদ অনুযায়ী জীবন গড়ে তুলুন, দুনিয়া আপনার পিছনে দৌড়বে, আপনাকে দুনিয়া নিয়ে দৌড়তে হবে। আপনারা জানেন আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করার প্রোগ্রাম নিলেন, ফেরেশতাকুলের সাথে পরামর্শ করলেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আরদের মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, মানুষ পাঠাইতে চাই। ফেরেশতারা আমাদের সপক্ষে পরামর্শ দেননি। তাদের বুঝনি হতে বলেন যে আল্লাহ, ইবাদতের জন্য তো আমরা যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আবার আরেক মাখলুক কেন সৃষ্টি করবেন? তাদের ধারণা ইবাদতেই তো যথেষ্ট, আর কি লাগে? আল্লাহ পাক কেন সৃষ্টি করবেন রহস্য প্রকাশ না করে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, وقال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة أو كما قال عليه الصلاة والسلام। আজকের এই সমাবেশ কওমি মাদ্রাসা সমূহের উদ্যোগে। এই ধরনের মাদ্রাসায় যারা পড়ি, অনেকেই হীনমনতায় ভুগি। কি হবে এই পড়া দিয়ে? সরকারি সার্টিফিকেট নেই, সরকারি চাকরি করা যায় না, ভবিষ্যৎ অন্ধকার মনে হয়। আমাদের এই হীনমনতায় ভোগা 100 ভাগের 100 ভাগ ভুল। আল্লাহ রাব্বুল আলামিন এলেম নামক মহাশক্তি আপনাকে দান করেছেন, আপনার সামনে পুরা দুনিয়া নত থাকতে বাধ্য। হীনমনতায় ভুগবেন কেন? আপনারা অনেকে জানেন কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে একটি আলামত হলো এলেম উঠে যাবে, মূর্খতার ছড়াছড়ি হবে। আর একটি আলামত হবে ব্যাপক হারে মানুষ মদ পান করবে, নেশা করবে। আর একটি আলামত জিনা বেড়ে যাবে, হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। আর একটি আলামত বড় বড় যুদ্ধ সংঘটিত হবে। এই আলামতগুলো পরিলক্ষিত হলে বুঝবে কিয়ামত সন্নিকটে। এগুলো কেন কিয়ামতের আলামতের রহস্য কি? এর রহস্য হলো একটি ছোট্ট পরিবার থেকে নিয়ে বিশ্ব পর্যন্ত, পরিবার, বাড়ি, গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা, দেশ, মহাদেশ, পৃথিবী, এগুলো পরিচালনা করতে হলে এলেম অপরিহার্য। মূর্খদের পক্ষে দেশ দুনিয়া পরিচালনা করা সম্ভব নয়। এলেম উঠে যাবে, মূর্খতার ছড়াছড়ি হবে। দেশ দুনিয়া চালানোর মতো যোগ্যতা সম্পন্ন লোক থাকে না, দুনিয়াকে চালাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় রাখবেন না, কিয়ামত দিয়ে দুনিয়া ধ্বংস করে দিবেন। 2 নম্বরে বলেছিলাম মদের ছড়াছড়ি হবে। দেশ দুনিয়া পরিচালনা করতে হলে আকলের প্রয়োজন, জ্ঞান লাগে, বিবেক বুদ্ধি লাগে। যার আকল জ্ঞান নেই, হয়তো আধা পাগল কিংবা পুরা পাগল,
এরা তো দেশ দুনিয়া চালানোর যোগ্যতা রাখে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মদ এগুলো আগল নষ্ট করে দেয়, বিবেক বুদ্ধি নষ্ট করে দেয়, যারা মদ পান করে তাদের হিতাহিত জ্ঞান থাকে না। যেহেতু দুনিয়া চালানোর মতো হিতাহিত জ্ঞানওয়ালা মানুষ নেই, আল্লাহ পাক দুনিয়ায় রাখবেন না, কিয়ামত দিয়ে দুনিয়া ধ্বংস করে দিবেন। 3 নম্বর, ব্যাপক হারে জিনা চলবে, হারামজাদাদের জন্ম হবে। এদের হাতে যদি ক্ষমতা আসে, নেতৃত্ব আসে, হারামজাদাকে কেউ শ্রদ্ধা ভক্তি করে না, এমনকি আরেক হারামজাদাও নয়। দেখবেন এক চোর আরেক চোরকে চোর বলে গালি দেয়, চুরিকে ঘৃণা করে, অথচ নিজেও চোর। তো এক হারামজাদা আরেক হারামজাদাকে শ্রদ্ধা ভক্তি করে না, তাই এদের ইমামত মাকরুহে তাহরিমি। তো দুনিয়ায় হারামজাদাদের ছড়াছড়ি, এদের হাতে নেতৃত্ব আসলে মানুষের শ্রদ্ধা ভক্তি থাকবে না, মানামানি হবে না, অরাজকতা সৃষ্টি হবে। তাই আল্লাহ পাক দুনিয়ায় রাখবেন না, কিয়ামত দিয়ে দুনিয়া ধ্বংস করে ফেলবেন। 4 নম্বর, বড় বড় যুদ্ধ সংঘটিত হবে, যুদ্ধের মধ্যে পুরুষ মারা যায়, নারী খুব কম মারা যায়। পুরুষ মারা যেতে যেতে পুরুষের সংখ্যা এত কমে যাবে যে একজন পুরুষের দায়িত্বে থাকবে 50 জন নারী। পৃথিবী প্রায় পুরুষ শূন্য। তো দুনিয়া পরিচালনা করার যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন পুরুষকে, নারীকে দেননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইফলাহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই সম্প্রদায় কখনো সফল কাম হবে না যারা তাদের নেতৃত্বের রশি কোন নারীর হাতে তুলে দিয়েছে। এদের পতন অনিবার্য। তো থাকবে বেশি নারী, পুরুষের সংকট দেখা দিবে, দেশ দুনিয়া পরিচালনা করবে কে? তাই আল্লাহ পাক দুনিয়ায় রাখবেন না, কিয়ামত দিয়ে দুনিয়া শেষ করে ফেলবে। 5 নম্বর, দেশ দুনিয়া পরিচালনা করতে হলে সম্পদের প্রয়োজন পড়ে। পোল কালভার্ট, অফিস আদালত, কর্মচারীদের বেতন ইত্যাদি পরিশোধ করতে অর্থ লাগে। যুদ্ধে ব্যাপক হারে অর্থ নষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক দেশ দুনিয়ায় রাখবেন না, কিয়ামত দিয়ে ধ্বংস করে ফেলবেন। এর বাইরে আরো অসংখ্য কিয়ামতের আলামত আছে, চিহ্ন আছে। এই সব কিছুর মূল হলো ইলম এবং শিক্ষা। মদ বৈধ কি অবৈধ, উপকারী কি অপকারী, আপনাকে বলবে ইলম। জিনা হালাল কি হারাম, আপনাকে জানাবে ইলম। যুদ্ধ করা ভালো না না করা ভালো, আপনাকে বুঝাবে ইলম। সব কিছুর মূল হলো ইলম। তার মানে এখনো কিয়ামত আসেনি, অর্থ ইলম এখনো দুনিয়াতে আছে। ইলম কিয়ামতকে ঠেকায় রেখে দিয়েছে। চিন্তা করুন তো ইলমের পাওয়ার কি পরিমাণ। কিয়ামতের মতো মহাপ্রলয়কে ইলম ঠেকায় রাখতে পারে, ইলমের শক্তি কি পরিমাণ। এই শক্তি আপনার সিনার ভিতরে, আপনি কেন হীনমন্যতায় ভুগবেন? আলহামদুলিল্লাহ, ইলমটা দুনিয়াতে এখন জিন্দা রেখেছে কওমি মাদ্রাসা। নির্দ্বিধায় আমরা বলতে পারি ইলমটা জিন্দা আছে দুনিয়ার কওমি মাদ্রাসার উসিলায়। সহিহ ইসলাম এখনো দুনিয়াতে আছে কওমি মাদ্রাসার উসিলায়। শুধু আমার কথা নয়, আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহু পুরা দুনিয়া বহুবার ঘুরেছেন। একবার তো পূর্ব দিকে যেতে যেতে পৃথিবীর নিচ দিয়ে ঘুরে আবার যেখান থেকে রওনা করেছিলেন ওখানে এসে পৌঁছেছেন।
তো হযরত বলেন যে যেখানে ইসলামের সহি নূর পরিলক্ষিত হয়েছে, খোঁজ নিলে দেখা গেছে তার গোড়া দেওবন্দে আছে। দেওবন্দি আলেমদের বরকতে এখনো এলেম দুনিয়াতে জিন্দা আছে। আপনারা দেখবেন কোরআনে কারীমের তাফসীর আমাদের জন্য সহজ ভাষায় কারা করেছে? প্রথমে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি করেছেন তাফসীরে বয়ানুল কোরআন। উনি দেওবন্দের ছাত্র ছিলেন। উর্দুতে, সহজ উর্দুতে অনুবাদ করেছেন প্রথমে আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। দেওবন্দেরই ছাত্র ছিলেন, প্রথম ছাত্র। সহজ ভাষায় উর্দুতে তাফসীর লিখেছেন বিশাল 8 খণ্ডে আমার দাদা ওস্তাদ মুফাসসিরে কোরআন ফকিহে মিল্লাত মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, যার অনুবাদ ফার্সিতে হয়েছে, ইংরেজিতে হয়েছে, পশতুতে হয়েছে, বাংলায় হয়েছে, বহু ভাষা অনুবাদ হয়েছে। তো তাফসীর বুঝতে হলে এখন দেওবন্দি ওলামাদের বিকল্প নেই। সংক্ষেপে বুঝতে চাইলে আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমান দামাত বারাকাতুহু লিখিত তাফসীরে তাওজিহুল কোরআন। সঠিকভাবে কোরআন বুঝতে হলে দেওবন্দি আলেমের বিকল্প নেই। আসেন হাদিসে। হাদিসের শ্রেষ্ঠতম গ্রন্থ বুখারী শরীফের ব্যাখ্যা আরবিতে লিখেছেন ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলার তাকরীর। বুখারী শরীফে পড়েছেন, তার লেকচার আরবিতে এসেছে ফাইজুল বারী নামক আকারে। বুখারী শরীফের আরেকটি উর্দু ব্যাখ্যা ফজলুল বারী নামক কিতাবে শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির তাকরীর। আরেকটি আছে বিশাল আকারে আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর ইনআমুল বারী। আরেকটি আছে দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন, ওনার তাকরীর নাসরুল বারী। আরেকটি আমাদের ওস্তাদ, দাদা ওস্তাদ হযরত সালিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহির তাকরীর। এভাবে বুখারী শরীফের ব্যাখ্যা দেওবন্দি আলেমদের কাছেই পাবেন। এর পরের নম্বর হাদিস মুসলিম শরীফের ব্যাখ্যা আরবিতে করেছেন শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ। তবে তার হায়াতে কুলায়নি, তিনি শেষ করতে পারেননি। বাকি ব্যাখ্যা শেষ করেছেন আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু তাকমিলাতুল ফাতহিল মুলহিম নামক কিতাব। মোট 12 খণ্ডের বিশাল একটি কিতাব। এরপরে আবু দাউদ শরীফের ব্যাখ্যা রাসুল ফুকাহা হযরত খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহু তাআলা রচিত কিতাব বজলুল মাজহুদ 20 খণ্ডে ছেপেছে মিশর থেকে। তিরমিজি শরীফের ব্যাখ্যা আমার দাদা ওস্তাদ আল্লামা ইউসুফ বানুরি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন মারিফাতুস সুনান নামক কিতাব। মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলার ব্যাখ্যা লিখেছেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। আওজাজুল মাসালিক নামক কিতাবে 20 খণ্ডে আরবি ভাষায় ছেপেছে মিশর থেকে, আরব থেকে। হাদিসের ব্যাখ্যা জানতে চাইলেও দেওবন্দি ওলামার বিকল্প নেই। তেমনিভাবে ফিকহ, ফতুয়া একটা একটা করে বলতে গেলে তো রাত শেষ হবে। এগুলো সব দেওবন্দি আলেমদের বিকল্প নেই। এদের মাধ্যমে এখন এলেম চিন্তা আছে, আপনি তাদেরই একজন সদস্য। আপনার শক্তি তো এমন যে দুনিয়া আপনার সামনে মাথা নত করতে বাধ্য। প্রায় 2 মাস আগে পত্রিকায় এসেছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কারা, কাদের সামনে দুনিয়া মাথা নত করে, কাদেরকে বেশি শ্রদ্ধা ভক্তি করে, এমন 50 জন লোকের লিস্টই এসেছে পত্রিকায়।
এই জরিপটা করেছে বিজাতির এখনো মুসলমান নয়। তারা প্রথমে নাম লিখেছে কিং সালমানের, বর্তমান সৌদি বাদশাহ। 2 নম্বরে নাম এসেছে আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমান দামাত বারাকাতুহু। কিং সালমান রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বিধায় তার নাম প্রথমে। রাষ্ট্রীয় ক্ষমতা যদি না থাকতো হয়তো দুনিয়াবাসী তাকে চিনত না। কিন্তু হযরত শাইখুল ইসলাম না তার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, না তিনি কোনো পার্টি করেন, পার্টিগত ক্ষমতা আছে, না তিনি কোনো ধনকুব্জ অডায়াল সম্পদ আছে, এগুলো কিছুই নেই। আছে কি? সহি এলেম, কোরআন সুন্নাহর এলেম। আছে কি? তদ অনুযায়ী আমল। এই হিসাবে বলতে গেলে 1 নম্বরে হযরত শাইখুল ইসলাম দামাত বারাকাতুহুর নাম। আজ দুনিয়াবাসী তার সামনে মাথা নত করে শ্রদ্ধা ভক্তির কারণে। যে সৌদি আরব আমাদেরকে বলে আজমি, আজমি মানে বোবা, ওদের দৃষ্টিতে আমাদের কথা বলার যোগ্যতা নেই, তাই আজমি বলে। আজ সৌদিয়ায় মধ্যপ্রাচ্যে এমন কোন সেমিনার হয় যেখানে হযরত শাইখুল ইসলামকে দাওয়াত না করা হয়? কোন সেমিনার এমন আছে যেখানে হযরত উপস্থিত আছে না, হযরতকে সভাপতি না বানানো হয়? অথচ উনি তো পাকিস্তানের মানুষ, আজমি, আরবি নন। আরবরা পর্যন্ত কেন তার পিছনে দৌড়তেছেন? এলেমের মতো মহাদৌলত তার সিনায় আছে, আমাদের মতো মহাসম্পদ তার দেহে আছে। এর বরকতে দুনিয়া তার সামনে মাথা নত করতে বাধ্য। 50 জন বড় বড় মানুষের মধ্যে তিনি সর্বাগ্রে। তো এমন শক্তিধর এলেম তো আপনার ভিতরে আছে, কেন হীনমনাতায় ভুগবেন? যদি নিজ হাতে শক্তিটি নষ্ট করে দেই, চোখের হেফাজত করলাম না, টেলিভিশনে, ল্যাপটপে, মোবাইলে কিংবা কম্পিউটারে অশ্লীল ছবি দেখলাম, বেগানা নারীর চেহারা দেখলাম, বাচ্চাদের দিকে কুমনোভাব নিয়ে তাকাইলেন, আমার এই এলেমের মতো মহাশক্তিটি নষ্ট করে ফেলেছে। জবানের হেফাজত করলাম না, মিথ্যা বললাম, গালি দিলাম, অশ্লীল ভাষা ব্যবহার করলাম, শক্তিটি নষ্ট করে ফেলেছে। কানের হেফাজত করলাম না, গীবত শুনলাম, গান বাদ্য শুনলাম, শক্তিটি নষ্ট করে ফেলেছে। অন্তরের হেফাজত করলাম না, কুধারণা, কুচিন্তা অন্তরে পোষণ করলাম, শক্তিটি নষ্ট করে ফেলেছে। দোষ তো আমার, কিন্তু দোষটি চেপিয়ে দিচ্ছি এলেমের গাড়ে। এলেমের নেই মহাশক্তি আপনার সিনের ভিতরে, আপনি কেন হীনমনাতায় ভুগবেন? দুনিয়া তো আপনার পিছনে দৌড়বে, আপনাকে দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের আকাবেরদের জীবনী পড়ে দেখুন কিভাবে দুনিয়া তাদের পিছনে দৌড়ছে। হযরত মাওলানা আব্দুল কাদের রায়পুরি রাহিমাহুল্লাহ, ওনার বাড়ি পাঞ্জাব, লেখাপড়া শিখতে গেছেন ইউপি, ভারতের উত্তরপ্রদেশ, সাহারানপুর জেলা রায়পুর এলাকায়। আলা হযরত আল্লামা আব্দুর রহিম রায়পুরি রাহিমাহুল্লাহ তাআলার মাদ্রাসায় শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তিতে লিখেছেন, মাদ্রাসার বোর্ডিংয়ে খাওয়ার কোটা ছিল না, একমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা করে তিনি ভর্তি হয়ে গেছেন। তো ভর্তি তো হয়ে গেছেন, এখন খাবেন কি? ওই সমস্ত এলাকার প্রধান খাদ্য হলো রুটি। রুটি শেখার সময় কোনো কিনারা কাঁচা থাকে, কোনো অংশ পোড়া যায়। ছাত্ররা খাওয়ার সময় কাঁচা কিনারা পোড়া অংশ ছিঁড়ে দস্তরখানে ফেলে রাখে। উনি বলেন যে আমি অপেক্ষা থাকতাম বাবুর্চি দস্তরখান কখন ঝাড়বে। দস্তরখান ঝাড়লে আমি সেখান থেকে রুটির কাঁচা কিনারা এবং পোড়ার টুকরোগুলো কুড়িয়ে নিয়ে আসতাম। কিন্তু খাবো কি দিয়ে? তরকারির তো ব্যবস্থা নেই। বাবুর্চিখানা চা পাকানো হতো, চা পাতিলের তলায় চা পাতা বসে থাকে, রং গুড়ের নেয়, আসলে কিন্তু তিতা।
কিছু চা পাতা সেখান থেকে নিয়ে এসে এই রুটির কাঁচা টুকরা আর পোড়া টুকরার মধ্যে পেঁচিয়ে মুখে দিয়ে নফসকে বলতাম, খা, তোর জন্য গুড়ের ব্যবস্থা করেছি। এভাবে করেছেন লেখাপড়া। লেখাপড়া যখন এসে গেছে সিনার ভিতরে, এলেম যখন এসে গেছে, এখন দুনিয়া কিভাবে পিছনে দৌড়ে তো শুনুন। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, আমি আর হযরত রায়পুরি হজ করতে গেলাম, উভয়জনের সাথে মুরিদদের কাফেলা আছে। হজ শেষ করে রওনা করলাম মদিনায় মুনাওয়ারায় জিয়ারতের উদ্দেশ্যে। তখনকার সময় আরবরা ছিল গরিব, চুরি ডাকাতি লুটতরাজ খুব হতো, বড় বড় কাফেলা একসাথে যাওয়া লাগতো। আমরা 2 কাফেলা রওনা করেছি। একদিন হঠাৎ এক কাফেলা আরেক কাফেলাকে হারিয়ে ফেলি। আমাদের দেশে থাকা অবস্থায় কিভাবে হারায় আমাদের বুঝে আসবে না, যেহেতু আমাদের দেশ সমতল, আরব দেশ পাহাড়ের দেশ, কোন চিপা কে ঢুকেছে হয়তো জীবন আর ফিরে আসবে না। আর পাহাড়ি এলাকার দিশ ঠিক রাখা বড় কঠিন। এক কাফেলা আর এক কাফেলাকে হারিয়ে ফেলি। একদিন পর আল্লাহ পাকের মেহেরবানি আবার আমাদের সাক্ষাৎ হয়ে যায়। ঘটনাক্রমে খাওয়া দাওয়ার সামানপত্র সব ছিল রায়পুরি হজরতের কাফেলার কাছে, শাইখুল হাদিস সাহেবের কাফেলার কাছে নেই। গোটা একদিন উপবাস, খাওয়া দাওয়ার কোনো কিছু নেই। যখন একদিন পর সাক্ষাৎ হয়, হযরত শাইখুল হাদিস জিজ্ঞেস করলেন হযরত রায়পুরীকে, আমরা তো পুরো দিন উপবাস ছিলাম, আপনারা কি করেছেন? উনি বললেন যে আমরা 2টি মুরগি জবাই করে পাকাইয়ে খেয়েছি। তো শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মজাক করলেন, হুজুর তাহলে আমি আপনার কাছে 2টি মুরগি পানেওয়ালা হলাম। ঠিক আছে, দেশে গিয়ে দিয়ে দিব। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলেন, এত সহজে নয়। কেন? এখানের এক নামাজ অন্য এলাকার 1 লক্ষ নামাজের সমান। অতএব এখানের 1 মুরগি অন্য এলাকার 1 লক্ষ মুরগির সমান। আপনার কাছে 2 মুরগি পাই মানে হিন্দুস্তানের 2 লক্ষ মুরগি পাই। ঠিক আছে, দিয়ে দিব। সফর শেষ করে হিন্দুস্তান আসলেন, তখন বাস ছিল না, রেলগাড়ির সফর। যেখানে রেলগাড়ি থামে কোনো স্টেশনে, অসংখ্য মানুষ, উভয় হাতে শুধু মুরগি আর মুরগি। আমি তো এই কথা ভুলে গেছি। হজরতকে জিজ্ঞেস করলাম যে হজরত, आज हिंदुस्तान में क्या हो रहा है, इतनी मुर्गियां क्यों? आज हिंदुस्तान ने किसर अनुष्ठान किया तो मुर्गी क्यों? हजरत जवाब दिले, क्यों आप भूल गए? आप मेरे पास 2 लाख मुर्गियां पाने वाले हैं, ये वही मुर्गियां हैं, आप ले लें और संभालें। आपने भूले গেছেন? আপনি না আমার কাছে 2 লক্ষ মুরগি পান, এগুলো সেই মুরগি, এখন নেন এবং সামাল দেন। মুরগির সামাল দেওয়া সাধারণ কথা। দেখবেন মেয়ে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যায়, তো মেয়ের মা জামার জন্য মুরগি একটা দিয়ে দিয়েছে, সাথে জিন্দা মুরগি। ওইখানে গিয়ে জবাই করে স্বামীকে খাওয়াবি। মুরগি নিয়ে বেচারি মেয়ে ছোট বাচ্চার সাথে উঠছে বাসে। হঠাৎ মুরগি লাফ দেয়, কক কক করে পায়খানা, মানুষের দূরদর। এর মধ্যে বান খুলে গেছে, 1 লাফে জামা দিয়ে মুরগির বাইরে গিয়ে দৌড়। এখন এই বাসে আমার মুরগি যায়, বাস থামো। থামায় মুরগির ফিসে দৌড়লে আর ধরতে পারে? 1 মুরগি সামাল দেওয়া কি কঠিন, আর 2 লক্ষ মুরগি সামাল দেওয়া। এখন তো ফার্ম আছে মুরগি, তখন ফার্ম ছিল না, সব দেশি মুরগি। হযরত শাইখুল হাদিস জিজ্ঞেস করলেন, এরা কিভাবে জানলো যে আমি আপনার কাছে 2 লক্ষ মুরগি পাই? আমি এক মুরিদের কাছে একটি চিঠি লিখেছিলাম যে শাইখুল হাদিস জাকারিয়া সাহেব আমার কাছে 2 লক্ষ মুরগি পান, তোমরা ব্যবস্থা করো, আমি এসে পয়সা দিয়ে দিব। এরা 2 লক্ষ মুরগির ব্যবস্থা করেছে। তো চিন্তা করুন, একসময় রুটির কাঁচা কিনেরা পোড়া টুকরা ছিল তার জীবিকা নির্বাহের ব্যবস্থা, আর একসময় একটি চিঠি যথেষ্ট 2 লক্ষ মুরগির ব্যবস্থা হয়। দুনিয়া তাদের পিছনে কিভাবে দৌড়ছে। এলেম অর্জন করুন, সিনে ধারণ করুন, তদ অনুযায়ী জীবন গড়ে তুলুন, দুনিয়া আপনার পিছনে দৌড়বে, আপনাকে দুনিয়া নিয়ে দৌড়তে হবে। আপনারা জানেন আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করার
প্রোগ্রাম নিলেন, ফেরেশতাকুলের সাথে পরামর্শ করলেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আরদের মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, মানুষ পাঠাইতে চাই। ফেরেশতারা আমাদের সপক্ষে পরামর্শ দেননি। তাদের বুঝনি হতে বলেন যে আল্লাহ, ইবাদতের জন্য তো আমরা যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আবার আরেক মাখলুক কেন সৃষ্টি করবেন? তাদের ধারণা ইবাদতেই তো যথেষ্ট, আর কি লাগে? আল্লাহ পাক কেন সৃষ্টি করবেন রহস্য প্রকাশ না করে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। ডক্টর ইকবাল মরহুম তাই বলেছিলেন যে নরে সজদা মে খাহি যে খাকি বেশাজা খাহি, নূরের সৃষ্টি ফেরেশতাদের কাছে চেয়েছে শুধু ইবাদত, আর মাটির সৃষ্টি মানুষের কাছে চাইছে কলিজার রক্ত। কোনটা কষ্টদায়ক? তো আল্লাহ পাক রহস্য উদ্ঘাটন না করে বলে দিলেন, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। মানুষ সৃষ্টি করে ফেললেন। আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে ফেললেন। সৃষ্টি করার পর প্রথম কাজ কি করলেন? ইলম শিক্ষা দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদমকে সব মাখলুকের নাম এবং দোষ, গুণ ও বৈশিষ্ট্য শিখানো হয়েছে। বিভিন্ন তাফসীর গ্রন্থের আয়াত আছে, শুধু নাম নয়, দোষ, গুণ এবং বৈশিষ্ট্য সহকারে সমস্ত মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য শিখা মুখস্থ করা, ফেরেশতাদের সামনে পরীক্ষার হলে আল্লাহ পাকের দরবারে জবাব দিয়ে দেওয়া সাধারণ কথা। মাখলুকের সংখ্যা কত? আমরা তো মাখলুকাত, এটা সবার মুখস্থ। মাখলুকের সংখ্যা 18,000, এই সংখ্যার উপরে কোনো সহিহ হাদিস নেই। তাহলে মাখলুকের সংখ্যা কত? তাফসিরে মারিফুল কোরআনে লেখে মাখলুকের সংখ্যা 18,000 নয়, আলামের সংখ্যা 18,000। আলাম মানে জগৎ। যেমন মানব জগৎ এক আলম, জিন জগৎ আরেক আলম, বৃক্ষ জগৎ আরেক আলম, ফেরেশতা জগৎ আরেক আলম, মৎস্য জগৎ আরেক আলম, পঙ্খী জগৎ আরেক আলম। এই আলমের সংখ্যা 18,000। এক এক আলমের মধ্যেই তো অসংখ্য কোটি মাখলুক। বৃক্ষ জগতের দিকে তাকাইলে সারা দুনিয়ার গাছ কি আম গাছ, কত লক্ষ প্রকারের গাছ আছে। মৎস্য জগতের দিকে তাকাইলে সারা দুনিয়ার মাছ কি কই মাছ, লক্ষ রকমের মাছ আছে। তো আলমের সংখ্যা 18,000, সব মিলাইলে মাখলুকের সংখ্যা 18,000 হয় কিভাবে? আর তাফসিরে রুহুল বয়ানে লেখে আল্লাহ পাক 18,000 আলম সৃষ্টি করেছেন, ওয়া দুনিয়া মিনহা, 18,000 জগৎ থেকে গোটা দুনিয়া একটি জগৎ। এই এক জগতে যারা শুধু প্রাণী নিয়ে গবেষণা করেন, তাদের দৃষ্টিতে প্রাণী বলতে শুধু ওই মাখলুককে বোঝায়, সৃষ্টিকে বোঝায়। যাদের জীবন আছে এবং স্বইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এদেরকে বলে প্রাণী। তাদের এই সঙ্গ অনুপাতে গাছগাছালিও প্রাণী নয়। এদের জীবন আছে কিন্তু স্বইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। হ্যাঁ, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা হিসাবে গাছ হেঁটেছে, এটা ভিন্ন কথা। ईमान नबी पाते ही चलता है शजर भी, ईमान नबी पाते ही चलता है शजर भी, गोया लब एजाज भी कहता है हजर भी, खुर्शीद को तलवत हुई पाते ही इशारा, अंगुष्ठ मुबारक से हुआ शक कमर भी, अंगुष्ठ मुबारक से हुआ शक कमर भी।
जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी। खुशबू से तेरे अब भी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी। फेंके हैं गुलारों की तरफ बल के समर भी, आए अब्र करम बाहर सखा कुछ तो इधर भी, आए अब्र करम बाहर सखा कुछ तो इधर भी। তো তার মজা হিসাবে গাছ হেঁটেছে ভিন্ন কথা, সাধারণভাবে গাছ হাঁটতে পারে না। তাদের দৃষ্টিতে গাছের জীবন আছে কিন্তু জীব নয়, যেহেতু স্বেচ্ছায় হাঁটতে পারে। এই জীব নিয়ে যারা গবেষণা করেন তাদের গবেষণায় আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক জীব ধরা পড়েছে। যত দিন যায় জীবের সাথে সংখ্যার আরো যোগ হয়। তো শুধু জীবের সংখ্যা যদি এ পর্যন্ত 15,000 কোটিরও অধিক হয়, সব মাখলুক মিলাইলে মাখলুকের সঙ্গে 18,000 হয় কিভাবে? তো আলম 18,000, মাখলুক নয়। এবার চিন্তা করুন কত কোটি কোটি মাখলুক, সব মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য আদম আলাইহিস সালাম শিখেছেন। আমাদের দেশে গাছগাছালি বেশি, তারপরও যদি জিজ্ঞেস করা হয় কিছু গাছের নাম বলুন তো, কয়টা পারবো? আম গাছ, জাম গাছ, লিচু গাছ, তাল গাছ, বেল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, কলা গাছ, এরপরে খোঁজাখুঁজি শুরু, গাছের নাম মনে আসে। আর আদম আলাইহিস সালাম শুধু গাছ নয়, সকল মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য শিখেছেন, পরীক্ষার হলে শুনাইও দিয়েছেন। এলেম দিলেন আগে। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করলেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা আমার আদমকে সিজদা দাও, সম্মান জানাও সিজদার মাধ্যমে। বলুন তো যে সিজদা দেয় সে উত্তম না যাকে দেয় সে উত্তম? সাজিদ আফজল না মাসজুদ আফজল? মাসজুদ আফজল। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেই, আমরা উত্তম না আল্লাহ পাক উত্তম? তো ফেরেশতারা সিজদা দিলেন, আদম আলাইহিস সালাম সিজদা পেলেন, উত্তম কে? আদম। কিন্তু আদম তো এখনো আমলের সুযোগই পাননি, মাত্র সৃষ্টি হয়েছে। আর ফেরেশতারা তো হাজার হাজার বছর থেকে ইবাদত করে আসতেছেন। তো এবার চিন্তা করুন, নূরের তৈরি মাসুম ফেরেশতা যারা সবসময় ইবাদতে রত থাকে, নাফরমানি এক চুল পরিমাণ করে না, তাদের থেকে এলেমওয়ালা আদম আলাইহিস সালাম সিজদা পেয়ে গেলেন। কত উত্তম হলে পেতে পারে সিজদা? ওই এলেম ঢুকতেছে আপনার সিনায়, হীনমনতা কেন ভুগবেন? যে সিফত, যে এলেম কিয়ামতের মতো মহাপ্রলয়কে ঠেকায় রাখতে পারে, এটা আপনার সিনার ভিতরে। আদমকে সিজদা দিয়েছেন, আমাদেরকে সিজদা বৈধ নয়, আমাদের দিন ইসলামে সিজদা হারাম, কখনো শিরিক। তাই ফেরেশতারা সিজদা তো দিতে পারেন না, কিন্তু নূরের পাখা বিছাইয়ে দেন। যদি এই ধর্ম সিজদা বৈধ হতো তো এখনো দিত। নূরের তৈরি পাখা কেন বিছিয়ে দেন? আপনার ইজ্জত ফেরেশতা থেকে বেশি, এই জন্য বিছিয়ে দেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 750 পৌনে 800 বছর আগের একজন মহাবুজুর্গ। তার জমানায় সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত মুহতাসিব, বর্তমানে সৌদিয়া বলে মোতাওয়া, এরা দেখে কে শরীয়তের আইন বিধান লঙ্ঘন করে, দেখলে এরা ব্যবস্থা নেই। ওই সময় মুহতাসিব ছিলেন হযরত কাজী জিয়াউদ্দিন সানামি রাহিমাহুল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি প্রথম যুগে কাওয়ালি শুনতেন। কিছু শর্ত সাপেক্ষে শোনা তার জন্য বৈধ ছিল। উনি অবৈধ কাওয়ালি শুনতেন না, বৈধটাই শুনতেন। কিন্তু কাজী জিয়াউদ্দিন একথা বোঝেন যে এক সময় লোকেরা এই বৈধ কাওয়ালিকে দলিল হিসাবে পেশ করে অবৈধ কাওয়ালি শুনবে, তা এটা বন্ধ করা দরকার। তিনি গেছেন নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে কাওয়ালি বন্ধ করে দেওয়ার জন্য। গিয়ে দেখেন সামিয়ানা টানানো,
নিচে অসংখ্য মুরিদ হযরত নিজামুদ্দিন আউলিয়াও আছেন। ওনার ইশারায় কাওয়ালি শুরু হইল। কাজী জিয়াউদ্দিন তার পুলিশ বাহিনীকে বললেন, সামিয়ানার চতুর্দিকে রশিগুলো কেটে দাও, এতে সামিয়ানা পড়বে, মজলিস নষ্ট হয়ে যাবে, কাওয়ালি হবে না। ওনার আদেশ পেয়ে পুলিশেরা সামিয়ানার চতুর্দিকে রশি কেটে দিল। কিন্তু কাটার আগে সামিয়ানা যে অবস্থায় ছিল, কাটার পরে হে অবস্থায় আছে, সামিয়ানা পড়তেছে না। আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলাহাতির জুস্তা বাজ আরান আজ হাওয়া কারে পাকারা কিয়াস আজ খুদ মাগির গারচে মানাদেশ দরনা বেস্তান সে রশিদ। কাজী জিয়াউদ্দিন বুঝতে পেরেছেন। পুলিশদেরকে বলেন, চলো আমরা আজ ফিরে যাই, আরেকদিন এসে বাধা দিব। আরেকদিন আসলেন, আজও দেখেন অসংখ্য মুরিদ সামিয়ানার নিচে, উনি এসেছেন, তার ইশারায় কাওয়ালি শুরু হয়। এক পর্যায়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া দাঁড়াইয়ে গেলেন, ওয়াজদ এসে গেছে। ওয়াজদ মানে উজানের মাহফিলে, চরমনার মাহফিলে দেখবেন কিছু লোকজন চিৎকার দেয়, লাফ দেয়, দৌড় দেয়, এটাকে বলে ওয়াজদ। ইচ্ছাপূর্বক এমন করলে গুনাহ হয়, অনিচ্ছাপূর্বক করলে সে মাযুর, গুনাহ হয় না। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ওনার ওয়াজদ এসে গেলে দাঁড়াইয়ে যান। কাজী জিয়াউদ্দিন এগিয়ে এসে ওনার হাত ধরে জোরপূর্বক টেনে জমিনে বসাই দিল। একটু পর হযরত নিজামুদ্দিন আউলিয়া আবার দাঁড়িয়ে গেছেন। এবারও কাজী জিয়াউদ্দিন সামনে এসে হাত ধরে টেনে আবার বসাই দিলেন। কিছুক্ষণ পর আবার দাঁড়িয়ে যান। এবার কাজী জিয়াউদ্দিন এসেছেন তো সামনে হাত ধরে বসাবেন, কিন্তু হাতও ধরতেছেন না, বসাতেছেন। আশ্চর্য হয়ে তার চেহারার দিকে তাকাই রইলেন। একটু পর পুলিশদেরকে বললেন, চলো আমরা ফিরে যাই, আরেকদিন এসে বাধা দিন। আজকে পুলিশ সাদল্য, হুজুর গত ফিরে এসে সামিয়ানা রশি কেটে দেয়া হলো, সামিয়ানা পড়ল না। আজ একবার হাত ধরে টেনে বসাইলেন, দ্বিতীয়বার বসাইলেন, তৃতীয়বার গেলেন ঠিক, কিন্তু আশ্চর্য হয়ে চেহারার দিকে তাকিয়ে বসে দাঁড়াই রইলেন, বসাইলেন না। এর রহস্য কি বুঝতে চাই। কাজী জিয়াউদ্দিন জানাইলেন, ও আমার পুলিশের নিজামুদ্দিন আউলিয়া কে, তার মকাম কি, এটা আমি ভালোভাবেই বুঝি। আমার দায়িত্ব শরীয়তের দৃষ্টিতে তাকে কাওয়ালি থেকে বিরত রাখা, তাই আসি। প্রথমবার তিনি যখন দাঁড়িয়েছিলেন, তোমরা দেখেছ তিনি আমার সামনে দাঁড়ানো জমিনে। বাস্তবে তার রূহ তখন এখানে ছিল না, প্রথম আকাশ সফর করতেছিল। দ্বিতীয়বার যখন দাঁড়াইলেন, তোমরা তো দেখতেছিলে তিনি এখানে দাঁড়ানো, আমি দেখতে তিনি তখন সপ্তম আকাশে সফর করতেছেন। তৃতীয়বার যখন দাঁড়াইলেন, আমি দেখি তিনি তখন কোনো আকাশে নন, সিদরাতুল মুনতাহায় নন, আরশে মুআল্লাহ নন, তার উপরে লামাকানে সফর করতেছিলেন। আমি উদ্বুদ্ধ হইলাম, সেখানে গিয়ে ধরে তাকে এনে বসাই দিই। বাধা আসলো, ও জিয়াউদ্দিন, ওখানে ভ্রমণ করার অধিকার নিজামুদ্দিনের আছে, তোমার নেই। তাই ফিরে গেলাম। কিন্তু আল্লাহ পাকের কুদরতের কারিশমা, কাজী জিয়াউদ্দিনের ইন্তেকাল হয়ে গেছে আগে। তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আসলেন তার সাক্ষাতে। বাড়ির দুয়ারে এসে সংবাদ পাঠালেন, নিজামুদ্দিন এসেছে, আপনার সাক্ষাৎ পেতে চায়। কাজী জিয়াউদ্দিন সংবাদ পাঠাইলেন, আমি আমার অন্তিম সময়ে কোনো বেদাতের চেহারা দেখতে চাই না, আসার অনুমতি নেই। কি মজবুর শরীয়তের উপর। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আবার সংবাদ পাঠালেন, কাজী সাহেবকে গিয়ে বলো যে বেদাতি তার বেদাত থেকে তওবা করে এসেছে, বেদাত নিয়ে আসেনি। আল্লাহু আকবার। এ কথা শোনার পর কাজী জিয়াউদ্দিন মাথার পাগড়ি খুলে পাঠিয়ে দিলেন, পাগড়িটা বিছাইয়ে দাও, এর উপরে পা রেখে যাতে হেঁটে হেঁটে নিজামুদ্দিন আমার কাছে আসে। তার মানে আমার পাগড়ি থেকে নিজামুদ্দিনের কদম মুবারক লক্ষ কোটি গুণ বেশি উত্তম।
আমার পাগড়ির উপরে হেঁটে আসবে। তো আপনার আমার পায়ের নিচে ফেরেশতার নূরের পর বিছাইয়া দেয়, তাহলে বোঝেন তো ফেরেশতারা কি মনে করে? তাদের নুরানি পাখা থেকে পর থেকে আপনার পায়ের মূল্য অনেক বেশি। তো কেন আপনি হীনমনতায় ভোগেন? অন্যদিকে তাকাই কেন? যে আল্লাহ অন্য লাইনে গেলে রিজিক দিতে পারে, অর্থ সম্পদ দিতে পারে, এ আল্লাহ এলেমের লাইনে গেল রিজিক দিতে পারেন, অর্থ সম্পদও দিতে পারে। ব্যবধান হলো অন্য লাইনে গেলে আমি কে সেটাও চিনে না, এলেমের লাইনে আসলে আপনাকে আপনাকেও চিনেন, আপনার সৃষ্টিকর্তাকে তাকেও চিনেন। যে এলেম দ্বারা, যে শিক্ষা দ্বারা নিজকে চিনা যায় না, এটাকে শিক্ষাও বলা হলে হয় না, এলেমও বলা চলে না। ডক্টর ইকবাল মরহুম বলেন, আয় আহলে নজর জাওকে নজর খুব হয় লেকিন, আয় আহলে নজর জাওকে নজর খুব হয় লেকিন, जो अपनी हकीकत को ना जाने वो नजर क्या, जो अपनी हकीकत को ना देखे वो नजर क्या। अहले हुनर ज़ौक़े हुनर खूब है लेकिन जो शय की हकीकत को ना जाने वो हुनर क्या, जो शय की हकीकत को ना जाने वो हुनर क्या। आज একটা শিক্ষা তো আমাকে চিনাইতে পারে না, আমি কি শিক্ষিত না চোর? এদেশের টাকা বিদেশে পাচার করে, শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। জাতির কোটি কোটি টাকা চুরি করে কলমের খোঁচা দিয়ে, এরা শিক্ষিত না অশিক্ষিত? তাহলে তার শিক্ষা তো তাকে চিনাইল না, সে কি শিক্ষিত? সে কি মানুষ না সে চোর? শিখাইতে পারলো না, এটা কি শিক্ষা? যে শিক্ষা বুঝাইতে পারলো না আমার সৃষ্টিকর্তাকে, এটা কি শিক্ষা? যে শিক্ষা বুঝাইতে পারলো না আমার দায়িত্ব কি, এটা কি শিক্ষা? वो इल्म नहीं ज़हर है अहरार के हक में, जिस इल्म से मकसूद फ़कत हो दो काफ़े जाओ, जिस इल्म से मकसूद फ़कत हो दो काफ़े जाओ। যে শিক্ষার উদ্দেশ্য দুইটি টাকা কামাই করা, এটা শিক্ষা নয়, শিক্ষা টাকা কামাইয়ের মাধ্যম নয়। শিক্ষা নিজকে চিনার মাধ্যম, শিক্ষা সৃষ্টি জগৎ, শিক্ষা সৃষ্টিকর্তাকে চিনার মাধ্যম, টাকা কামানোর মাধ্যম নয়। আজ কওমি মাদ্রাসা দ্বারা এই শিক্ষা দেন 10,000, 8,000, 12,000 টাকা এদের ওজিফে। একটি পানের বাক্স বুকে নিয়ে গুল্ল মাসে 30,000 টাকা কামাইতে পারে। এরা কি পাগল? এরা বোঝে না? সব বোঝে। এরপর কেন কওমি মাদ্রাসায় পড়ে আছে 8-10,000 টাকা নিয়ে? এরা বোঝে এই জগতে আসার উদ্দেশ্য টাকা কামানো নয়, নিজকে চিনা, সৃষ্টিকর্তাকে চিনা, আল্লাহর বান্দাদেরকে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক গড়ে তুলে দেয়, নিজকে চিনি। আজ দেখবেন বিভিন্ন অলিয়ে গলিয়ে কি আকর্ষণীয় শিরোনাম দিয়ে ব্যানার, অমুক কোচিং সেন্টার, অমুক এই তমুক সেই। বলুন তো সেন্টারগুলোর উদ্দেশ্য কি? জাতিকে শিক্ষিত বানানো না পয়সা কামানো? যদি শিক্ষিত বানানোর উদ্দেশ্য হতো, এমন বিধান কেন রাখা হয়েছে যে একজন ছাত্র যদি আরেকজনকে ভর্তি করাতে পারে তার ভর্তির ফির একাংশ ছাত্রকে দিয়ে দেওয়া হবে, আর ও যদি আরেকজনকে পারে একাংশ তাকে, একাংশ আগের ছাত্রকে। এখন টাকার লোভে পড়ে ছাত্ররা মাশাআল্লাহ গাছতে বেরিয়েছে, গাছতে। তাবলীগের গাছ তো নয়, ছাত্র কামানোর গাছ তো, ছাত্র খোঁজার গাছ তো, ছাত্র জোগানোর গাছ তো। ছাত্র যোগায় লেখাপড়া আলমিরার ভিতরে, আর ডিগ্রি তো আছে, সার্টিফিকেটের বস্তা আছে মাথায়, কিন্তু শিক্ষিত তো হইতে পারলাম না। হতে পারলে তো আমি চুরি করতাম না, হতে পারতো আমি দুর্নীতি করতাম না। কেন এগুলি করি? শিক্ষিত হইনি। আলহামদুলিল্লাহ এখনো কওমি মাদ্রাসার আলেম সমাজ জাতিকে শিক্ষিত বানানোর লক্ষ্যে 8-10,000 টাকা নিয়ে পড়ে আছেন, জাতিকে শিক্ষিত বানাই। যতদিন এই শিক্ষা থাকবে, সৃষ্টিকর্তাকে মানুষ চিনতে পারবে, ততদিন কিয়ামত আসবে না। কিয়ামতকে ঠেকায় রেখে দিয়েছে এই শিক্ষা। তেমন মহাশক্তিশালী গুণ আর সিফত আপনার সিনার ভিতরে হীনমনতায় কেন ভুগবেন? আমার শেখ মোর্শেদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহুম দৃষ্টান্ত।
তো ছায়াকে ধরার জন্য যদি ছায়ার পিছনে পিছনে আপনি দৌড়েন, দৌড়ের গতি যত বাড়বে ছায়ার দৌড়ের গতিও তত বাড়বে। সারা জীবন যদি দৌড়ান ছায়াকে ধরতে পারবেন না, আপনার আগে আগে দৌড়াবে। হযরত বলেন দৌড়ের গতি একটু পরিবর্তন করো, উল্টা দিকে করো, ছায়ার যেদিকে তুমি উল্টা দিকে হাঁটো। এখন দেখবে তোমাকে ধরার জন্য তোমার ছায়ার পিছনে পিছনে দৌড়তেছে। দুনিয়াটাও এমন, এটা ধরার জন্য তার পিছনে দৌড়বে, সে তোমার আগে আগে দৌড়বে, ধরা ছোঁয়ার বাইরে। দুনিয়া বিমুখ হও, উল্টা দিকে দৌড়াও, দুনিয়া তোমাকে ধরার জন্য তোমার পিছনে দৌড়। দেওবন্দে উলামায়ে কেরাম যে মাদ্রাসার অনুসারী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে আমার শেখ মোর্শেদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর মুখে বহুবার শুনেছি যে যদি তিনি হিন্দুস্তানের জন্ম না নিয়ে আরব বিশ্ব জন্ম নিতেন, যেমন 4টি মযহাব আছে হানাফি, মালিকি, শাফি ও হাম্বলি, আরেকটি মযহাব হইতো কাসিমি মযহাব নামে, এমন যোগ্যতা সম্পূর্ণ আলেম। নবাব আসতেছেন, হায়দ্রাবাদের নবাব, ব্রিটিশ আমলের কথা, হাদিয়ার জন্য নিয়ে আসতেছেন 1 লক্ষ টাকা, তখনটা ছিল কাঁচা টাকা মুদ্রা। আসতে আসতে নবাব ভাবতেছেন কি এ টাকা পেয়ে হুজুর আসছে, কত খুশি যে হবেন, কত দোয়া আমাকে দিবেন। হযরত দেওবন্দের ছাত্তা মসজিদের এক কামরায় থাকতেন। নবাব আসছেন কামরার সামনে, দেখেন যে হযরত বসে বসে মোষ কাটতেছেন, মোষ। নবাব ধরো আমাকে দিয়ে লাভ দিয়ে দাঁড়াবে, 1 লক্ষ টাকা দিয়ে ফেস করবো, কি খুশি হবে। নবাব টাকার বস্তা হাতে সালাম দিলেন, হুজুর ওয়ালাইকুম আসসালাম, মোষ কাটায় ব্যস্ত, ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। এই নবাব মানুষ বোঝা কতক্ষণ হাতে বহন করতে পারে, এদিক দিয়ে ঘুরে আবার আসসালামু আলাইকুম, হুজুর ওয়ালাইকুম আসসালাম, মোষ কাটায় ব্যস্ত। নবাব তো চিন্তা, আমি কি ভাবতেছিলাম, এখন কি হচ্ছে। মোষ কাটা শেষ করে, ও নবাব সাহেব বসেন বসেন, 1 লক্ষ টাকা হাদিয়া পেশ করলেন। হুজুর এটা আপনার জন্য হাদিয়া, 1 লক্ষ টাকা। না, দুনিয়া চলতে যে পরিমাণ অর্থের দরকার আমার আছে, এগুলো লাগবে না। নবাব দেবে, হযরত নেবেন না। নবাব শেষে বলেন, হুজুর আপনি নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে বন্টন করে দেন। হযরত বলেন, এত সময় আমার কাছে নাই, মনে চাইলে আপনি যে বন্টন করেন। কি অমুখাফিক! নবাব বেচারা আবেগ নিয়ে এসেছে, হাদিয়া এগুলো দিয়ে যাবেন, হুজুর নিতেছেন। যাওয়ার পথে ঘরের দুয়ারে হযরতের জুতার উপরে টাকাগুলো ঢেলে দিয়ে নবাব চলে গেছে, জুতার টাকার স্তূপের নিচে। কিছুক্ষণ পর হযরত কামরা থেকে বেরিয়ে দেখেন টাকার স্তূপ, কামরার সামনে হুজুরের জুতা নেই। কারণ জুতার খুঁজবে, আমার জুতা নিল কে? খুঁজতে খুঁজতে দেখে টাকার ভিতরে জুতা। আমরা যেভাবে জুতা থেকে দুলাবালি ঝাড়ি, এভাবে টাকাগুলো ঝাড়লেন আর বললেন কি, मैं तो दुनिया को लात मारना चाहता हूं, फिर भी दुनिया मेरी ज्योतियों के अंदर होकर भी मेरे पास आना चाहती है। আমি তো দুনিয়াকে লাঠি মারতে চাই, এরপর দুনিয়া আমার জুতার ভিতরে করে আমার কাছে আসতে চায়। তো তারা তো আমাদেরই মুরব্বী আকাবের, আমরা তাদেরই রুহানি সন্তান, কেন হীনমনাতায় বুঝবো? এলেমের মতো মহাদৌলত সিনা ধারণ করবো, তদনুযায়ী আমল করে জীবন গড়ে তুলব, দুনিয়া আপনার পিছনে দৌড়বে। আপনাকে দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে না, ইনশাআল্লাহ দুনিয়া আপনাকে নিয়ে চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে কথাগুলোর উপর আমল করে বেশি থেকে বেশি ইলম অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।